প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যাদের ইতিহাসে অনার্স পেপার রয়েছে এবং যারা পাস পেপারে ইতিহাস চুজ করেছো, উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো যারা অনার্স পেপার, বিশেষ করে তাদের জন্য এই আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রশ্ন প্যাটার্ন বলার পর আমি তোমাদের বলে দেবো কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখন থেকে যদি করতে থাকো তাহলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। প্রিভিয়াস সেমিস্টারে তোমরা মিলিয়ে দেখতে পারো, যে সাজেশন আমি দিয়েছিলাম এবং কোশ্চেন পেপার মিলিয়ে দেখবে একদম হুবহু কোশ্চেন এসছে এবং 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। এবারও আশা রাখি তোমাদের 2024 প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে। গত সেমিস্টারে কিন্তু 2023 প্রশ্নপত্রে সবাই পরীক্ষা দিয়েছিল, তো তোমরা 2024 প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। তার জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে সেটি নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের প্রথমে আমি একটু বলে দিই, তোমাদের কিন্তু 7টি সাবজেক্ট রয়েছে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমার রয়েছে, আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। তো যদি এখনও পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং তোমাদের বলবো তোমাদের পেপার কোডটি একটু বলে নিই। তোমাদের যাদের অনার্স রয়েছে, যারা অনার্স ইতিহাসে অনার্স নিয়েছো, তোমাদের একটি পেপার থাকবে অনার্সের পেপার এবং আরেকটি তোমাদের সাথে পেপার থাকবে এসইসি পেপার। দুটো তোমাদের অনার্স পেপার থাকবে, ঠিক আছে? তো প্রথম অনার্স পেপার যেটি থাকবে মানে ইতিহাসের, সেটি মেন পেপার তোমাদের, সেটি হচ্ছে পেপার কোড DSCC1। DSCC1 পেপারটি মনে রাখবে, পেপার কোডটি। এবং যাদের জেনারেল রয়েছে তাদের পেপার কোড হচ্ছে MDC1, ঠিক আছে? এবং যারা জেনারেল রয়েছে তারাও এই সাজেশানটি দেখতে পারো। তোমাদের কিন্তু এখান থেকেও কিছু প্রশ্ন কমন আসবে, তবে এটি বিশেষ করে তৈরি করা হয়েছে অনার্সদের জন্য। অনার্সরা এই প্রশ্নগুলো পড়লে একদম এর বাইরে আর কোনো প্রশ্ন সেরকম পড়তে হবে না, ঠিক আছে? এবং অবশ্যই তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো পিভি স্টাডি ক্লাসে, সেখানে কিছু হিডেন কোশ্চেন রয়েছে যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না। দু একটা প্রশ্ন আসে যেটি আমি দিতে পারবো না, কারণ যিনি কোশ্চেন করছেন তিনিও তো দেখেন। তো এই প্রশ্নটা আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকবে এবং সেখানে তোমাদের স্টার মার্ক করা থাকবে, সেখানে তোমরা সেটি পেয়ে যেতে পারো, ঠিক আছে? তবে এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো পাবে, অবশ্যই পাবে, কিন্তু যে হিডেন দুই একটা প্রশ্ন আমি বললাম, ঠিক আছে, সেই প্রশ্নটা তোমরা লাস্ট মিনিটের মধ্যে পাবে, যখন কোশ্চেন করা হয়ে যায় ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক তার পরে পরে আমি দিই। যাই হোক, তোমরা দেখে নাও। আমাদের 5 নম্বরের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অনার্সদেরও তাই জেনারেলদেরও তাই। 5টি 3 নম্বরের প্রশ্ন আমাদের করতে হবে অ্যাটেন্ড, এবং 20 নম্বরের অনার্সদের 3টে প্রশ্ন করতে হবে 20 নম্বরের, ঠিক আছে? অনার্সদের জন্য 20 নম্বরের, জেনারেলের ক্ষেত্রে কিন্তু নয়, ঠিক আছে? অনার্সের ক্ষেত্রে 20 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে। সেই 3টি প্রশ্ন কমন পেতে আমাদের কোন কোন প্রশ্ন পড়তে হবে এবং 5 নম্বরে কমন পেতে কোন কোন প্রশ্ন করতে হবে সেগুলো আমরা দেখে নেব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন, এবং আমাদের টোটাল 75 মার্কসের কোশ্চেন হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে, বা যে ইউনিভার্সিটিতে তোমরা পড়ছো সেই ইউনিভার্সিটিতে পরীক্ষা কোশ্চেন করবে, যে তোমরা বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দেবে, ঠিক আছে? তো 75-এর পরীক্ষা হবে এবং 25 নম্বর তোমাদের টিউটোরিয়াল থাকবে, ঠিক আছে? এবার টিউটোরিয়াল কি তোমাদের আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তো 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে ভালো করে। দেখো, প্রথম প্রশ্ন, কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের ওপর টিকা লেখো, একটি টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো, অথবা ভারতের নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। আমি পরবর্তী কিছুদিন পর আমি তোমাদের স্টারগুলো বলে দেবো, ঠিক আছে, এর মধ্যে থেকে। তবে অনার্স যেহেতু, তোমরা একটু বেশি পরিমাণেই কিন্তু তোমাদের পড়তে হবে, অনার্স পেপার তো এই পেপারটি তোমাদের জানার বিষয়, ঠিক আছে? যেহেতু তোমরা এই অনার্স নিয়েছো, তার মানে তোমরা এই পেপারে কিন্তু খুব ভালোবাসো এবং পেপারটি নিয়ে আরও ভালো করে পড়তে চাইছো, ঠিক আছে? তারপর দেখো 6 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন দুটো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এবং 6 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। আজীবিক ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে? মেঘালিথস সম্পর্কে টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিত্রিত ধূসর মৃৎ পাত্রের বৈশিষ্ট্য কী ছিল? সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান আলোচনা করো।
হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল। এই যে 18টি প্রশ্ন তোমরা দেখছো, এই 18টি প্রশ্ন যদি এখন থেকে করতে থাকো, এই 18টি প্রশ্ন তোমরা অনায়াসে পড়ে নিতে পারবে। আর এই 18টি প্রশ্ন যদি করে নাও, এখান থেকে 3টে 5 নম্বর একদম 100% কমন পাবে। এবার তোমরা যদি বলো স্যার অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, 18টা প্রশ্ন কী করে করব, তোমরা স্টাডি মেটেরিয়াল নিলে সেখানে আমরা অবশ্যই স্টার মার্কগুলো করে দেবো। কোন প্রশ্ন মাত্র 6টা থেকে 7টা প্রশ্ন পড়লেই তোমরা 3টে পেয়ে যাবে। কিন্তু এখন থেকে একটু বেশি পরিমাণে পড়ো, রিস্ক নিও না, কারণ সময় হাতে রয়েছে, তোমাদের হাতে প্রচণ্ড পরিমাণে এখন সময় রয়েছে। তোমরা পড়তে পারো, যখন একান্ত থাকবে না তখন আমরা ওগুলো করব, ঠিক আছে? তো প্রথম থেকে এইগুলো পড়ো, দেখবে অনেকটাই তোমরা কিন্তু ভালোভাবে শিখতে পারবে। এবং তোমাদের স্টাডি মেটেরিয়াল যদি নিতে চাও, একদম কোয়ালিটি কোশ্চেন আনসার উত্তর যেগুলো লিখলে একদম 80% ওপরে তোমরা নাম্বার পেতে পারো, সেরকমই স্টাডি মেটেরিয়াল করা রয়েছে। তোমরা বইও চাইলে কিনতে পারো, বাজারে বইও অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু বইয়ে তোমাদের কিনতে হলে তাহলে আমি বলবো তোমাদের 2-3টি বই কিন্তু সংগ্রহ করে রাখতে হবে অনার্সের ক্ষেত্রে, ঠিক আছে? নাহলে একটি বইতে তোমরা হয়তো একটা কোশ্চেন পেলে অন্য একটা বইতে আরও বেটার ওই উত্তরটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আমরা কি করি, আমাদের কাছে বিভিন্ন পাবলিশাররা বই রেফার করেন, সেই বইগুলো আমরা তোমাদের বলে দিই এবং সেই বইগুলো আমরা যখন ঘাঁটি প্রচণ্ড পরিমাণে তার মধ্যে কিছু বই ভালো আছে, সব বই ভালো, কিছু বই ওই উত্তরটা বেশি ভালো, কিছু এই বইতে ভালো, তো এগুলো আমরা বুঝে আমরা কিন্তু নোটসগুলো বানাই, ঠিক আছে? কিন্তু তোমরাও এগুলো করতে পারো, কিন্তু তোমাদের এগুলো সময় সাপেক্ষ, সময় লাগবে খুব, ঠিক আছে? তোমরা তো পড়ায় ফোকাস করবে, তাই বলি। তো তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, এবং স্টাডি মেটেরিয়াল সব জায়গায় তোমরা খোঁজ নাও, খোঁজ নিয়ে তারপর তুমি পিভি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো। দেখলে তুমি বুঝতে পারবে দামেও যেরকম ফারাক রয়েছে, অনেক রিজনেবল প্রাইসে রয়েছে, এবং কোয়ালিটিরও অনেক ফারাক রয়েছে, ঠিক আছে? তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করব। তোমরা যদি অন্যান্য সাবজেক্টে সাজেশান পেতে চাও এরকমই, অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। তোমরা অবশ্যই দেখবে এই চ্যানেল থেকে অনেক উপকৃত তোমরা হবে। এবং তোমাদের ফ্রি ইংলিশের ক্লাস হয়, কম্পালসারি ইংলিশে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এবং আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও তোমরা চাইলে জয়েন করতে পারো। তো যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন হতে পারবে। আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে আমি 20 নম্বরের মাত্র 6টি থেকে 7টি প্রশ্ন বলে দেবো, যেগুলো পড়লে 100% তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই।